হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুরগির মাংস তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাই। তো কাঁচকলা দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এটা আপনারা খান কিনা জানি না, আমি কিন্তু প্রায় এভাবে রান্না করি। অনেকেই কাঁচকলাতে হাত কালো হয়ে যায়, সেই ছিলার ভয়ে কাঁচকলা খেতে চায় না। তবে কাঁটা চামচ দিয়ে আপনারা কিন্তু 3 সাইড কেটে তারপরে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তাহলে আর কিন্তু নখ কালো হবে না। মাংস রান্না করার জন্য আমার মশলা আগে থেকেই রেডি করা আছে। এখন শুধু পেঁয়াজ কেটে রান্না করা শুরু করে দিব। চুলায় একটা কড়াই দিয়ে তারপর তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব। আর এটা আমি বেরেস্তা বাটা দিয়ে রান্না করব না, একবারে সবকিছু দিয়ে কষিয়ে তারপরে রান্না করে নিব। পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি রং হয়ে যাবে তখন আমি কয়েকটা এলাচ, তারপরে তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম। দারুচিনি না, সরি, লবঙ্গ দিয়ে দিয়েছি। দারুচিনি অল্প একটু দিয়েছি। তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে এখন আমি আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর সব ধরনের গুঁড়া মশলা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর মাংস রান্না করার সময় কিন্তু মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু খেতে অনেক মজা হয়। তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারাও খাবে, মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। অন্যদিকে মাংসগুলোকে ধুয়ে এখন আমি মশলার ভিতরে দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। লবণ দিতেই ভুলে গিয়েছি, তো আমি এখন লবণ দিয়ে দিলাম। আর তরকারি রান্নার শুরুতে লবণ না দিয়ে একটু মাঝামাঝিতে দিলে ভালো হয়। অনেক সময় লবণটা কিন্তু ভিতরে ঢুকে যায় বেশি। মাংসটাকে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে যখন দেখলাম একটু পানি শুকিয়ে গিয়েছে, এখন আমি কলা, সেই সাথে কয়েক পিস আলুও কেটে রেখেছিলাম। সবজির পরিমাণটা যদিও একটু বেশি হয়ে গিয়েছে, তো আমি ইচ্ছে করেই সবজি বেশি দিয়েছি। আলু তো সবসময় দেওয়া হয়, বাচ্চারা আলু পছন্দ করে। আর আমরা বড়দের জন্য কলা দিয়ে দিলাম, কাঁচকলা। একই সাথে মাংসও খাওয়া হবে, অন্যদিকে সবজিও খাওয়া হবে। মাংসর সাথে সবজি ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি একবারে পানি দিয়ে দিব, বেশি করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো 2 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এলাচ আমি চুলার পাশে রেখেছিলাম, সেটাই ছেঁচে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কলা দেওয়ার কারণে তরকারির কালারটা একটু কালচে হয়ে যায়, তবে এটা খেতে কিন্তু অনেক মজা। ভিডিও করার জন্য বলছি না, আসলে সত্যি এটা মজা লাগে, খেয়ে দেখবেন একদিন।